দৌলতপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিশাল জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর রাজনৈতিক কলিগ, বর্ষিয়ান রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের। উপস্থিত আছেন বেলকুচি চৌহালি এনায়েতপুরের গণমানুষের নেতা আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর দীর্ঘদিনের পথ চলার সাথী, নির্যাতিত জননেতা অধ্যক্ষ আলী আলম। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় দৌলতপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার অপার মেহেরবানিতে আজকে আপনাদের সাথে এরকম একটি পরিবেশে মিলিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রাণপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আজকে আমাদের এই বাংলাদেশ 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তীতে যে গণ আন্দোলনে হাজারো ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ পাইয়ে দিয়েছে। একটি স্বপ্ন দেখে, যেই স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি সমাজ আমরা গড়তে পারবো, সেই সমাজের স্বপ্ন দেখে যেই বাংলাদেশের অভ্যুত্থান হয়েছিল, যেই সরকারকে আমরা ক্ষমতা দিয়েছিলাম 3টি স্পেসিফিক ম্যান্ডেট দিয়ে, যার একটি ছিল সংস্কার, আরেকটি ছিল বিচার, 3 নাম্বারটা ছিল নির্বাচন। আমরা ধরে নিয়েছিলাম নির্বাচনের আগে বিচার এবং সংস্কার সম্পন্ন হবে, কিন্তু আমাদের সেই আশা পূরণ হয়নি। সামনে আমাদের এই যে নির্বাচনটি আসছে, সেই নির্বাচনে বাংলাদেশ একটি ইতিহাসের বাঁকে অপেক্ষা করছে, ইতিহাসের একটি যুগ সন্ধিক্ষণে অপেক্ষা করছে। সেই সন্ধিক্ষণে বাংলার জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের ভাগ্য সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্বের হাতে যাবে। বাংলাদেশে কি নতুন করে সংস্কার বাস্তবায়িত হবে, আমরা কি একটি মানবিক সংস্কার করে নতুন একটি বাংলাদেশ পাব, নাকি আবার আমাদের দেশের রাজনীতি সেই পুরানো ধারার চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দুর্নীতির রাজনীতিতে ফিরে যাবে? আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না, ইনশাআল্লাহ। যেই 24শে আমাদের তরুণ যুবকেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, ফ্যাসিবাদের চোখে চোখ রেখে রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করে দিয়েছে, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ নতুন কোন ফ্যাসিবাদকে তাদের শিকড় গড়তে দেবে না, ইনশাআল্লাহ। তার কিছু প্রমাণ আমরা পেয়েছি। বাংলাদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা দেখেছি ছাত্ররা বিপুল ভোটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নির্বাচিত করে চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে রেড কার্ড দেখিয়ে বিদায় করে প্রমাণ করেছে নতুন বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাসীদের স্থান হবে না, ইনশাআল্লাহ। আমাদের বন্ধুপ্রতিম সংগঠন বিএনপি তারা ভেবেছিল তাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে আসার পরে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জয় লাভ করবে, তাদের পক্ষে জনগণের জোয়ার উঠবে। কিন্তু তারা যদি তাদের রাজনৈতিক যেই সংস্কার রয়েছে, রাজনৈতিক যে ধারা রয়েছে, সেই ধারা যদি পরিবর্তন না করে, বাংলাদেশের মানুষের যদি হৃদয়ের স্পন্দন তারা বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের রাজনীতির যদি পালস বুঝতে তারা ব্যর্থ হয়, বাংলাদেশের রাজনীতিতে তারা আবারও রেড কার্ড দেখবে। যেই ফ্যাসিবাদী রাজনীতি কবর রচনা হয়েছিল গত 2 বছর আগে 24শে জুলাই, সেই রাজনীতি আবার তারা করার চেষ্টা করেছে। সেই 71-এর ট্যাগের রাজনীতি তারা নিয়ে এসেছে, যে 71-এর ট্যাগের রাজনীতি দিয়ে বাংলাদেশের সূর্য সন্তান আধিপত্যবাদী ভারত বিরোধী সংগ্রামের আমাদের দেশের যেই পতিতদশা রাজনীতিবিদরা ছিলেন,
আপনাদের প্রিয় নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ চট্টগ্রামের সূর্য সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচার নামের প্রহসনের মাধ্যমে ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার করে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল, সেই ত্যাগের রাজনীতি আবার আমাদের বন্ধুপ্রতিম বিএনপি শুরু করেছে। আপনারা যদি জনগণের যেই পালস রয়েছে, ভারত বিরোধী, আধিপত্যবাদী ভারত বিরোধী চেতনা এবং প্রো বাংলাদেশী রাজনীতি, একই সাথে দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান, সেটা যদি বুঝতে আপনারা ব্যর্থ হন, ইসলামের পক্ষে যে গণজোয়ার উঠেছে বাংলাদেশে সেটা বুঝতে যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আপনাদেরকে জাতীয় নির্বাচনেও, ছাত্র রাজনীতিতে, ছাত্র সংসদের নির্বাচনে যেভাবে আপনাদেরকে রেড কার্ড দেখানো হয়েছিল, একইভাবে আপনাদেরকে রেড কার্ড দেখাবে বাংলাদেশের জনগণ। যে কথা বলছিলাম, আমাদের গত 16 বছরে ফ্যাসিবাদের আমলে যখন আমরা নিষ্পেষিত ছিলাম, আমাদের নয়নের মণি সেই জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সেই অন্যায়ভাবে যে হত্যা করা হয়েছিল তার ব্যথা আমাদের বুকে রয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পাইনি। সেই হত্যাকাণ্ডের বিচার যদি আমাদেরকে করতে হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যেই প্রতীক ছিল, মাওলানা মতিউর রহমান নিজামীর যেই প্রতীক ছিল, তারা আজকে দুনিয়াতে নেই, কিন্তু সেই প্রতীক আমাদের মাঝে আছে। সেই প্রতীকটা কি বলেন তো দেখি? সেই প্রতীক দাঁড়িপাল্লা, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে যদি আমরা বিপুল ভোটে বিজয়ী করে সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পাইয়ে দিতে পারি, আমি মনে করি জনতা তাদের রায় দিবে সেই বিচারের পক্ষে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা নতুন যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেই লক্ষ্যে বাংলাদেশের পক্ষে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই সমস্ত রাজনৈতিক দল আজকে একমত হয়েছে, 11 দলীয় ঐক্যজোট গঠিত হয়েছে। সেই 11 দলীয় ঐক্যজোটকে যদি আমরা বিজয়ী করতে পারি, আমরা যদি চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে না বলতে পারি, তাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা যদি বিপুল পরিমাণ সমর্থন দিয়ে দলে দলে 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যদি আমরা আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর দীর্ঘদিনের পথ চলার সাথী অধ্যক্ষ আলী আলমকে যদি সিরাজগঞ্জ 5 থেকে নির্বাচিত করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে নতুন সূর্যোদয় ঘটবে। আমরা একটি নতুন বাংলাদেশ পাবো। সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ শান্তিতে তাদের ঘরে ঘুমানোর অধিকার বুঝে পাবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, লাউ আন্না আমানা আহলুল কিতাব লাউ আন্না আমানা আহলুল কুরআন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের জনগোষ্ঠী তারা আল্লাহর প্রতি ঈমান আনে, তাকওয়ার পথ অবলম্বন করে, তাহলে তাদের জন্য আমি আকাশ এবং জমিনের ভান্ডারকে খুলে দেব। আমি বিশ্বাস করি আমরা যদি সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামী ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় করতে পারি, আমাদের দেশে যদি ইনসাফ কায়েম হয়, আল্লাহর সেই রহমতের ভান্ডার খুলতে দেরি হবে না। আমাদের দেশ একটি সমৃদ্ধশীল দেশে পরিণত হবে, আমাদের দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এই 12 তারিখের নির্বাচন খুব বেশি দিন দূরে নাই, অল্প কয়েকদিন রয়েছে। এই কয়েকদিন যদি আমরা আল্লাহর উপরে ভরসা রেখে সবর এবং ইস্তেকামাতের সাথে মাঠে ময়দানে ভূমিকা রাখতে পারি, ঘরে ঘরে যে মানুষকে করজোড়ে হাতে পায়ে ধরে হলেও তাদেরকে বাংলাদেশের পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে পারি, ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাতে ভোট দিতে উদ্বুদ্ধ করতে পারি, এবং 12 তারিখে সকলে মিলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে যদি ভোট কেন্দ্রে সকাল সকাল এসে ভোট দিতে পারি, তারপরে সারাদিন ভোট কেন্দ্র পাহারা দিয়ে আমাদের বিজয়টা, ফলাফলটা বুঝে নিয়ে যদি আমরা ঘরে ফিরতে পারি, আমি বিশ্বাস করি আগামী 5 বছর আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। সেই অনাগত ভবিষ্যৎ, যেই আমরা ভবিষ্যতের পানে চেয়ে রয়েছি, উন্মুখ হয়ে রয়েছি, সেই 12 তারিখের নতুন সূর্যোদয় দেখার অপেক্ষায় থেকে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই 12 তারিখ পর্যন্ত সুস্থ থেকে নির্বাচনের কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমার মুরব্বী অধ্যক্ষ আলী আলমের সুস্বাস্থ্য কামনা করে, আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর দীর্ঘদিনের রাজনৈতিক কলিগ মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের আঙ্কেলের সুস্বাস্থ্য কামনা করে
11 দলীয় জোটের সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।